ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের আজ 901তম দিন। গতকাল ছিল 900তম দিনে আমরা কালকে একটা মহা মিছিল করেছিলাম। আমাদের ইন্টারভিউ বঞ্চিতদের অবিলম্বে দ্বিতীয় ইন্টারভিউয়ের ব্যবস্থা করে নিয়োগের ব্যবস্থা যাতে করা হয় সেই উদ্দেশ্যে আমরা কালকে মহা মিছিল করেছিলাম। সব রাজ্যের সমস্ত জেলার ক্যান্ডিডেটরা কালকে হাজির হয়েছিল। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে আমাদের মিছিল হয়েছিল ওয়াই চ্যানেল পর্যন্ত। আমাদের দাবি একটাই যে আমরা 11 বছর ধরে বঞ্চিত, আমরা এখনও ইন্টারভিউ ডাক পাইনি, আমাদের নিয়োগ হয়নি। 11 বছরে যদি পরীক্ষা হতো প্রতি বছর তাহলে হয়তো আমাদের নিয়োগটা খুব হয়ে যেত ইজিলি, কিন্তু যেহেতু পরীক্ষা হয়নি আমাদের বয়সগুলো শেষ হয়ে গেছে। আমরা মানসিকভাবে আমরা প্রস্তুত নেই। যাদের হয়তো একটু বয়স আছে পরীক্ষা বসার, মানসিকভাবে তারা বিধ্বস্ত। এই বঞ্চিত হতে হতে আমরা এখানে এবারে বিভিন্ন প্রান্ত থেকে এসেছে তারা কিছু বক্তব্য রাখবে তাদের দাবি দাবা বিষয়ে। এখানে মুর্শিদাবাদ থেকে এসেছে আনোয়ার, বলবে কিছু। আমি মুর্শিদাবাদ থেকে এসেছি। আমাদের একটাই পরিচয়, আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী। আমাদের এই ধর্ণা মঞ্চ এক এক করে আজকে 901তম দিনে আমাদের উপস্থিত হয়েছে। আপনারা সকলেই অবগত যে কালকে আমাদের 900 দিন পূর্ণ হয়েছে। সেই মিছিল আমরা একটা করেছিলাম সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত। সেই মিছিল আমাদের যথেষ্টভাবে সার্থক হয়েছে এবং যারা মিছিল আসতে পারেনি তাদের একটা বার্তা আমরা দেবো, ঘরে বসে থেকে লাভ হবে না, আপনাদের সকলকেই মঞ্চে আসতে হবে। সিট যদি আপডেট হয় তাহলে এই সিট আপডেট একমাত্র মঞ্চ দিতে পারবে। কোর্ট, আমরা কি কোর্টের লড়াই আমরা দেখতে পাচ্ছি, কোর্টে কতটা ভরসা করতে পারছি আমরা আগে বুঝে গেছি। তো আমাদের যদি সিট আপডেটের দাবিটা যদি পূর্ণ হয় তাহলে আমাদের মঞ্চ থেকেই হবে। তাই বলবো সকলকে যারা আসছে না কন্টিনিউ মঞ্চে আসতে হবে এবং আমার দাবিটাকে জোরালো করার জন্য একবার নয় একাধিকবার আমাদের কলকাতা রাজপথে নামতে হবে। ধন্যবাদ। এবারে আরও ক্যান্ডিডেট যারা আছে দূর দূরান্ত থেকে এসেছে তাদের মধ্য থেকে কথা বলবে। আপনি বলেন কিছু। আমি ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি ক্যান্ডিডেট। আমরা কালকেও আন্দোলনে সবাই সামিল হয়েছিলাম। আমাদের একটাই দাবি মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের তো এখনও অনেকেই অনুপস্থিত থেকে গেছে কাউন্সিলিং প্রক্রিয়া তাতে, সেখানে সেই সিটে তো আমাদের খুব ভালোভাবেই ঢুকে দিতে পারেন। তো সেই জন্য ওনার যাতে মানবিকতার হৃদয়টা তুলে ধরেন আমাদের জন্য, তাহলে আমরা সবাই আর কি উপকৃত হব আর এতদিনের আশাও আমাদের সার্থক হবে, এটাই আমার বলার। এখানে আর এক কাকিমা এসেছে সুদূর কুচবিহার থেকে। উনি ওনার মেয়ের জন্য উনি কিছু বলবেন। বলুন আপনি কি জন্য এসেছেন এখানে? এখানে আমার মেয়ের জন্য এসেছি, আপার প্রাইমারির জন্য, যে সবার জন্য চাকরি হয়। এরা সব মঞ্চে আছে, মঞ্চে এরা বারবারই আসে, এদের জন্য সকলেরই চাকরি হয়। এবারে আমাদের কুচবিহার থেকে আরেকজন এসেছে এখানে চাকরির দাবিতে, ইন্টারভিউর দাবিতে। দ্বিতীয়বার যাতে আমাদের ইন্টারভিউ হয়, ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত হয়েছে তাদের হয়ে কিছু কথা বলবে নূর ইসলাম। প্রথমে আমার নমস্কার সবাইকে, শ্রদ্ধা ভালোবাসা। আমি দিদির উদ্দেশ্যে বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, দরদি মুখ্যমন্ত্রী, তিনি যেন আমাদের দাবিটা একটু শোনেন। আমরা গতকালকে নবান্ন অভিযান করতে চেয়েছিলাম, হ্যাঁ, সেখানে আমাদের প্রতিনিধি 5 জন কাকে নবান্নে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে পৌঁছানো হয় নাই। হ্যাঁ, এটা আমাদের খুব দুঃখের বিষয়। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তো সবই জানেন, সব জায়গায় আপনি খবর নেন।
আপনি দেখেও না দেখার কেন এত ভান করতেছেন? আমাদের জীবন থেকে এই যে মূল্যবান 10টি বছর চলে গেল, আমরা আমাদের বাবা মার মুখে ঠিকমতো অন্ন তুলে দিতে পারছি না, নিজে কিভাবে বাঁচবো আমাদের ভবিষ্যতের কোনো ঠিক ঠিকানা নেই। আমরা বিএড করলাম, সেই সাথে সাথে আমরা পাসও করলাম এত কষ্ট করে, তারপরেও আমরা এখন কি করব? এই বয়সে আমাদের যা বয়স, এখন পড়াশোনারও ওরকম করে যে মানসিকতা নেই, ওরকম আমাদের মানসিকতা হারিয়ে ফেলেছি আমরা, যে নতুন করে আবার প্রস্তুতি নেব, তারপর আবার পরীক্ষায় বসবো, আবার আমাদের এইভাবে আরও 10টি বছর চলে যাবে। তখন তো আমরা আর পাবোই না, সুযোগই পাবো না। তাই আমাদের গেজেটে যেটা বলা আছে 8(3)B রুলস মেনে যে আপডেট সিট করে আমাদের যত ট্রেনিং প্রাপ্ত আমরা ট্রেন্ড আছি, ঠিক আছে, এবং টেট পাস করেছি, আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা লাগে আমরা কমপ্লিট করেছি পুরোটাই। তাই আমাদের একটাই দাবি, আবার করজোড়ে অনুরোধ, আমাদেরকে সিটটা আপডেট করে আমাদের সবাইকে চাকরি দিন। মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে সবাই আবেদন একটাই, যে যারা MA BA পাস করেছে, টেট পাস করেছে, যারা ইন্টারভিউতে ডাক পায়নি, তাদের যাতে তাড়াতাড়ি ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হয় এবং তাদের যাতে নিয়োগটা দেওয়া হয়। এবারে আরেক ইন্টারভিউ বঞ্চিত ক্যান্ডিডেট, দীর্ঘ 11 বছর ধরে যারা বঞ্চিত, তাদের মধ্য থেকে আরেকজন বলবে। হ্যাঁ, নমস্কার, আমি সুপ্রিয় বন্ধু, আমি পূর্ব বর্ধমান জেলা থেকে এসেছি। আমাদের মঞ্চের একটাই দাবি মাননীয়ার কাছে, যে আমাদের সিটটা আপডেট করে আমাদের যারা আমরা সত্যি বঞ্চিত, আমরা আজকে 10 বছর 11 বছর ধরে আমরা টেট পাস করেছি, আমরা ট্রেন্ড, আমাদের যে হকের অধিকার, যে দাবি, যে আমরা কতদিন আর রাস্তায় এইভাবে বসে থাকবো, নর্দমার পাশে আমাদের এই মঞ্চ চলছে, আমাদের আর কোনো জায়গায় কোনো উপায় নেই, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা প্রত্যেকেই শিক্ষিত, ট্রেনিং প্রাপ্ত, এবং আমাদের এই যে ঘোষিত শূন্যপদ যে নিয়োগ চলছে 14,339, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই চাকরিতে যোগদান করছে না বা নিচ্ছে না, সিটও অনেক ফাঁকা থাকছে, এবং আপডেট সিট 10 বছরের অনেক রয়েছে। তো আমাদের সেটাই একটাই দাবি, যে কমিশনের কাছে, শিক্ষামন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, যে আমাদের শুধুমাত্র বাঁচার মতো এই টেট পাস করা ট্রেন্ড যারা আমরা বসে আছি, আমাদের প্রকৃতই যাদের চাকরিটা দরকার, তাদেরকে চাকরিটা দিয়ে আপনি আমাদের এই দুর্বিষহ যন্ত্রণাপূর্ণ জীবন থেকে আমাদের মুক্তি দিন। আমাদের বাবা মাদের যে স্বপ্ন, যে অনেক কষ্ট করে তারা আমাদেরকে লেখাপড়া শিখিয়েছেন, তাদের শেষ বয়সের যে একটা সম্বলহীন জীবনের যে আকুতি, যে আমাদের ছেলেমেয়েরা মানুষের মতো মানুষ হবে, তারাও শিক্ষিত হবে, তারাও শিক্ষকতা করবে, সেই স্বপ্নটুকু পূরণ করে দিন। ব্যাস, এইটুকুই আমাদের দাবি। স্লোগান দাও, স্লোগান। নিয়োগ 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 চাই। প্রত্যেক ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের একটাই দাবি, একটাই আবেদন, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করুন আবেদন, যা আমাদের ইন্টারভিউ বঞ্চিতদের ইন্টারভিউর ব্যবস্থা করে আমাদের নিয়োগ দেওয়া হোক। প্রসঙ্গক্রমে গতকালকে যারা 900তম দিনে মহামিছিল অভিযানে অংশগ্রহণ করেছিলেন সবাইকে IBUPCPBর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রকৃত বঞ্চনা, প্রকৃত অবহেলা, প্রকৃত নিপীড়ন, প্রকৃত যে যন্ত্রণা, সেটা জলজান্ত উদাহরণ যদি আপনারা দেখতে চান, তাহলে এই ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির যে বসে আছে মঞ্চে, সবাই প্লাকার্ড নিয়ে বসে আছে, সবাই স্লোগান দিচ্ছে, দাবি জানাচ্ছে যে আমাদের ইন্টারভিউ নিন, আমাদের চাকরি দিন। এখানে এসে দেখলে আপনারা বুঝতে পারবেন যে জলজান্ত উদাহরণ প্রকৃত বঞ্চনা, প্রকৃত অবহেলা কাকে বলে। তাই এই মঞ্চ থেকে আবারও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করুন আবেদন সবার পক্ষ থেকে, যে আমরা যারা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আছি, অবিলম্বে আমাদের ইন্টারভিউয়ের ব্যবস্থা করা হোক এবং আমাদের নিয়োগের ব্যবস্থা করা হোক।